শেয়ার করবেন, সবাই মানুষকে যুক্ত করার চেষ্টা করবেন। অন্তত একটা দিন আমাদের লিঙ্কে সবাই থাকবেন, এই অনুরোধ, এবং সবাই লিঙ্কগুলো শেয়ার করবেন। জয় গুরু। এখন ইষ্ট প্রসঙ্গ করার জন্য আহ্বান জানাই শ্রদ্ধেয় প্রসাদ ব্যানার্জি দাকে। দাদা জয় গুরু। জয় গুরু মা, জয় গুরু। পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে এতক্ষণ যারা নামামৃত সুধা পান করলেন, তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি, তা যেন এই জীবনেই সফল হয়, এই কাতর প্রার্থনা দয়ালের রাঙারাতুল চরণে। শ্রী শ্রী ঠাকুর বললেন, কবীর দাসের কথা আমরা সকলেই জানি, जो जिस करनी भोग आई ताता नरक যায় তো क्यों पछताता। অর্থাৎ যে যেমন কর্ম করে তাকে তেমনই ফল ভোগ করতে হয়। যদি কেউ নরকে যায় তাহলে তার জন্য আফসোস করতে নেই, তার কারণ ইচ্ছা করে সে নরক যাওয়ার মতো কর্মে লিপ্ত হয়েছিল। আবার রামকৃষ্ণ ঠাকুর বলছেন এই সম্বন্ধে যে যে যত গোপনেই পাপ এবং পাড়া গ্রহণ করে তাকে সেই ফল ভোগ করতেই হবে। তাই এর থেকে মানুষ নিস্তার পায় না। পতঞ্জল দর্শন বলছে, কর্মকে ভয় করো, ঈশ্বরকে নয়, কারণ ঈশ্বর ক্ষমা করে দেন, কর্ম কাউকে ক্ষমা করতে জানে না। যেমন কর্ম তেমনি ফল পেতেই হবে। শ্রী শ্রী ঠাকুরকে একবার জিজ্ঞেস করা হলো যে যে ছোট্ট দুধের শিশু মা বাবার মাঝখানে শুয়েছিল রাত্রে, বাড়িতে ডাকাতি পড়ল, ডাকাত সেই বাচ্চাটার গলা কেটে দিয়ে চলে গেল, কি কর্মফল সৃষ্টি করেছিল সেই বাচ্চাটা? শ্রী শ্রী ঠাকুর বললেন যে বিগত জন্মে সে একজনকে খুন করে এসেছিল, প্রকৃতি তার সুযোগ পায়নি, এই জন্মে সুযোগ পেল, তাই ওই শুরুতেই তাকে প্রতিশোধ নিয়ে হত্যা করে চলে গেল ডাকাতের দল। কোনোটাই অঘটন নয়, পৃথিবীতে যা কিছু ঘটছে সবটাই ঘটনা। আমরা জানতে পারছি না, দেখতে পারছি না, তাই অদৃষ্ট বা অঘটন বলে মনে করি। আসলে কৃপা মানে করো হও পাও, তার নাম কৃপা। খারাপ কর্ম করলে খারাপ কৃপা হবে, ভালো কর্ম করলে ভালো কৃপা হবে, কিন্তু যা করব তা আমাকে ভোগ করতে হবে। তাই বুঝে শুনে কর্মে লিপ্ত হওয়া প্রয়োজন। কর্ম করার আগে ভাবো, কর্ম করার পরে ভেবে লাভ নেই। আমরা আজকে এক সাধু বাবার জীবনের ঘটনা বলবো। তিনি একটা সৎসঙ্গে এইটা আলোচনা করেছিলেন এবং তার গুরুদেব তাকে বলেছিলেন যে সৎসঙ্গে, প্রত্যেক সৎসঙ্গেই তুমি তোমার জীবনের এই ঘটনার কথা উল্লেখ করবে, সবাইকে জানাবে, যদি মানুষের তবে কিছু চেতনা হয়। তাই সেই সাধু বাবা বললেন, পাপের ফল অবশ্যই ভুগতে হবে, ঈশ্বরের বিচারে কখনো অন্যথা হয় না। সাধুবেলা আশ্রম বলে একটা আশ্রম আছে, সেখানে জনৈক সাধুর জীবনে এই ঘটনা ঘটেছিল। সেই সাধুর নাম হচ্ছে রমেশ চন্দ্র। একবার পিলখুবা এসেছিলেন তিনি সৎসঙ্গ করছিলেন। এক যোগী তাকে আদেশ করলেন যে এই ঘটনা তুমি সর্বত্র শোনাবে, তাতে মানুষের চেতনা হবে যে পাপ মহাপাপ, আমরা যা কিছু করি তা ভেবে চিন্তে করা ভালো, তা একদিন না একদিন আমাকে পরিশোধ করতেই হবে। এই জন্যে মানুষের চেতনা ফিরে আসুক, মিথ্যা, প্রতারণা, জাল জুয়ার চুরি, ধাপ্পাবাজি, বেইমানি ফল মানুষকে ভোগ করতেই হয়। আমরা সারা জীবন ধরে যে অর্থের পিছনে দৌড়ি, প্রচুর অর্থ সংগ্রহ করি, বাড়ি ঘর, টাকা পয়সা, ধন দৌলত, গাড়ি, সমস্ত ঐশ্বর্য ফেলে দিয়ে আমাদের চলে যেতে হয় শূন্য হাতে। কিন্তু মানুষ দেখতে পায় না, সে শূন্য হাতে যায় না,
সে আরো কিছু নিয়ে যায়, সেটা হচ্ছে কর্মফল এবং সংস্কার। তাই এই জন্মে যা যা পাপ অর্জন করেছি, পুণ্য অর্জন করেছি, সেই কর্মফল আমি সঙ্গে নিয়ে যাই সংস্কার রূপে। তারপরে আমার জীবাত্মা নতুন দেহ ধারণ করে এবং সেই কর্ম অনুযায়ী ফল ভোগ করে। সেটা চোখে দেখা যায় না, টাকা পয়সা নিয়ে যেতে পারে না, স্থূল বস্তু নিয়ে যেতে পারে না, কিন্তু যে কর্ম করে তার কর্মফল সে বহন করে নিয়ে যায়। তাই এক ব্যক্তি ছিল, এই সাধু বাবা, তিনি প্রথম জীবনে বেকার ছিল এবং বিয়ে থা করার পরেও দীর্ঘদিন সন্তানাদি হয়নি। চরম আর্থিক অভাব তাকে পেয়ে বসলো। এমন সময় ঈশ্বরের ইচ্ছায় একটি সঙ্গী পেল। সে বন্ধু এসে বলল, আমার তো অর্থ আছে, আমি সুদে শেয়ারে ব্যবসা করতে চাই তোকে সঙ্গে নিয়ে। তাই কিসের শেয়ার করবে, কি কিনবে বেচবে, দুই বন্ধু মিলে সলা পরামর্শ করে আর বোম্বেতে উলের গাঁট একদম বুক করে দিল, শেয়ার কিনে নিল। তারপরে কিছুদিন পরে সেই উলের মালিক, কারখানার মালিক তাদের জানালো যে তাদের কেনা উলের দাম এখন প্রায় 1,00,000 টাকা প্রফিটে দাঁড়িয়েছে। তাই তোমরা দুজনেই চলে এসো, তোমাদের টাকা লভ্যাংশ নিয়ে যাও। দুই বন্ধু মহা আনন্দে বোম্বে গেল জীবনে প্রথম। তাই বেশ কয়েকদিন ধরে বোম্বেতে বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে সব দেখছে আর খুব আনন্দ করছে। ঠিক নির্ধারিত দিনে শেঠজির গদিতে গিয়ে হাজির হলো এবং তাদের কাগজপত্র দেখালো। 1,00,000 টাকা প্রফিট তাদেরকে গুনে দিল। তারা হোটেলে এসে এবার সেই সাধু বাবা, তার মাথায় বদবুদ্ধি হলো রমেশচন্দ্রের। সে কি বলল, মনে করলো যে আচ্ছা, আমি যদি একে মেরে ফেলে দিই তবে তো 1,00,000 টাকাটা আমারই হয়ে যাবে, এটা আর ভাগ হবে না। এই দুর্বুদ্ধি মাথায় আসাতে সে বাজারে বেরিয়ে পড়ল, বিষ সংগ্রহ করলো। বিষ খরিদ করে রাত্রিতে হোটেলে শোবার আগে দুধে গুলে দিল ওর দুধটাতে। সেই দুধ খেয়ে সে মারা গেল। ভোর ভোর একটা ট্যাক্সিওয়ালাকে দাঁড় করিয়ে বলল যে আমার বন্ধু অসুস্থ হয়ে গেছে, একটু নিয়ে চলো ভাই। বলে কোনো রকম ওকে তুলে সমুদ্রের ধারে নিয়ে গিয়ে বলল, এখানে নামিয়ে দাও। সমুদ্রে ওকে ফেলে দিয়ে চলে এলো। আর যখন বাড়ি ফিরে এলো 1,00,000 টাকা নিয়ে, তখন তার স্ত্রী দৌড়ে এসে বলল, আপনার বন্ধু আপনার সঙ্গে যে বোম্বে গেল তাকে কোথায় রেখে এলেন? তো বলে, আর বলো না, বলে ভীষণ মায়া কান্না কাঁদতে শুরু করলো এবং কেঁদে কেঁদে বলল, বোম্বেতে গিয়ে তার পেট খারাপ, পায়খানা, বমি শুরু হয়েছিল আর এই কলেরাতে আক্রান্ত হয়ে সে মারা গেল। বাঁচাতে পারলাম না বন্ধুকে। আপনি 10,000 টাকা নিন, আর আমি কি করতে পারি? আমি দুর্ভাগ্য, আমার বন্ধুকে হারিয়ে ফেললাম। তার স্ত্রী বলল, সত্যি আপনি খুব মহান ধার্মিক ব্যক্তি। 10,000 টাকা নিয়ে সে খুব খুশি হয়ে চলে গেল। তার চতুরতা বুঝতে পারলো না, দুরভিসন্ধি বুঝতে পারলো না। তাহলে 90,00,000 টাকার মালিক হলাম, এই ভেবে মহা আনন্দে দিন কাটতে লাগলো। এতদিন যার কোনো পুত্র সন্তান হয়নি, 1 বছরের মধ্যে তার পুত্র সন্তান হলো। আনন্দে আর ধরে না। পুত্র সন্তান সত্যি ছোট ছোট পায়ে বড় হয়ে উঠতে লাগলো। তাকে ইংলিশ মিডিয়ামে ভর্তি করলো। পরে এত পড়ালেখায় ভালো যে ম্যাট্রিক পাস, বিএ পাস করার পরে উচ্চ শিক্ষার জন্য আমেরিকায় পাঠালো। বিদেশ থেকে ব্যারিস্টারি ডিগ্রি কমপ্লিট করে এলো। দেশে তার হৈ হৈ পড়ে গেল। বিভিন্ন সম্ভ্রান্ত পরিবার থেকে মেয়েরা আসে, মেয়ের বাবারা আসে। কেউ বলে 50,000, কেউ বলে 1,00,000 টাকা নগদ অ্যাডভান্স দেব, আমার মেয়ের সঙ্গে বিয়ে দিন। এইরকম কথাবার্তা চলছে। হঠাৎ
বিলাত ফেরত ছেলে অসুস্থ হয়ে জ্বর এলো। বললে জ্বর হয়েছে, বিখ্যাত ডাক্তার বাড়িতে নিয়ে এসে দেখানো হলো। ডাক্তারবাবু বলল ও কিছু না, রাত জেগে আছে, ক্লান্ত হয়েছে, সিনেমা গেছিল, বিশ্রাম হয়নি, ঠিক হয়ে যাবে। একদিন পরে দেখা গেল ঠিক হওয়া তো দূরের কথা, 104 থেকে জ্বর বাড়তে বাড়তে 106। তখন ভীষণ চিন্তায় পড়ল সে। কি করবে তার ছেলেকে নিয়ে? 4-5 জন ডাক্তারকে ডাকলো রমেশচন্দ্র। 4-5 জন ডাক্তার এসেও কোনো কুল কিনারা করতে পারলো না। অনেক রকমের টেস্ট, ফটো সব করা হলো। নিয়ে বলল ছেলে আর বাঁচবে না, ওর ক্যান্সার হয়েছে। তখন বলল যত টাকা লাগে ডাক্তারবাবু আপনাদের পায়ে পড়ছে, আমি, আমার একমাত্র ছেলে, ওকে বাঁচাতেই হবে। বলে যদি বাঁচাতেই হয় তাহলে আপনি আমেরিকায় নিয়ে যান। ভারতের চিকিৎসা ব্যবস্থা তখনও ক্যান্সারের পক্ষে অনুকূল হয়ে ওঠেনি, তাই অনেক টাকা খরচা করে তার ছেলেকে আমেরিকা নিয়ে গেল। আমেরিকাতে দীর্ঘদিন চিকিৎসা চলল। তারপরে পরিশেষে আমেরিকার বহু বিখ্যাত বিখ্যাত ডাক্তার দেখার পরে বলল যে আপনি আর মাত্র কয়েকদিন বেঁচে আছে আপনার ছেলে, এই অবস্থায় ইন্ডিয়াতে ফেরত নিয়ে যেতে পারেন। তার কারণ ওকে আমরা বাঁচাতে পারলাম না। বাধ্য হয়ে সেই মৃতপ্রায় ছেলেটিকে নিয়ে এলো ভারতবর্ষে। আর রমেশ ভীষণ কান্নাকাটি করে, আত্মীয় স্বজন সবাই দেখতে এসেছে বাড়িতে ভিড় করে। শেষ অবস্থা প্রায়। তখন মাথা ঠুকে ঠুকে কপাল চাপড়ে চাপড়ে কাঁদছে রমেশ, আর বলছে বাবা তুই একবার চোখ খুল। তখন রমেশের ছেলে চোখ খুলে একগাল হাসলো। বললেন এই মৃত্যু মুখে তুই হাসছিস কেন? তখন বলল বাবা তুমি আমাকে চিনতে পারোনি, ভালো করে দেখো আমি কে। বলে তুই কে? বলে তোমার সেই যে বন্ধুকে তুমি বিষ খাইয়ে হোটেলে মেরে ফেলেছিলে বোম্বেতে, তোমার পার্টনার, আমি সেই আত্মা। তোমার বাড়িতে তোমার ছেলে রূপে এসেছি। তোমার সমস্ত টাকা আমি শোধ করে দিয়েছি, শেষ করে দিয়েছি। এবার আমি চলে যাব, মাত্র আর 5,000 টাকা তোমার বেঁচে আছে 1,00,000 টাকার মধ্যে। সেই 5,000 টাকাটা শ্রাদ্ধ শান্তিতে খরচা করে দিও, তোমাকে নিঃস্ব করে দিয়ে গেলাম। পরিষ্কার তার চোখ মুখে তার বন্ধু পার্টনারের চিত্র ফুটে উঠল। সে শ্রাদ্ধ শান্তি করার পর আর বাড়ি ফিরল না, সাধু হয়ে গেল, জঙ্গলে চলে গেল, তপস্যায় ব্রতী হলো। আর নাম লেখালো সেই সাধুবেলা আশ্রমে। সেখানে স্বামী রমেশচন্দ্র বলে তিনি খ্যাতি লাভ করলেন। তার সারা জীবনের এই কুকর্মের ফল তিনি অকপটে স্বীকার করতেন। মানুষ যেন আর এই ধরনের নিজের পায়ে নিজে কুরুল কেউ না মারে, নিজের বিপদ যেন ডেকে না নিয়ে আসে কেউ, চেতনা হয় মানুষের। সেই জন্যে সৎসঙ্গ করে নিজের মুখে নিজের দোষ ত্রুটির কথা অকপটে স্বীকার করে বলতেন, মানুষের চেতনা হোক, এই ছিল তার শেষ কথা। মানুষ যদি জানতে পারত যে যেমন কর্ম তেমনি ফল, তাহলে সে খারাপ কর্ম আর করতে পারত না, যা রমেশের জীবনে হয়েছিল। তার পুনরাবৃত্তি যেন না ঘটে, সেই জন্যে তিনি সৎসঙ্গে এ কথা বলে বেড়াতেন। আজকে রমেশের সেই কথা আপনাদের কাছে ব্যক্ত করলাম। আমাদের চলন চরিত্র, কথাবার্তা, হাব ভাব, আদব কায়দা প্রত্যেকটি যেন ইষ্টমুখী হয়, ঠাকুরের নির্দেশ মতো আমরা চলতে পারি। না হলে ব্যতিক্রমী চললেই, ঠাকুরের কথা ভুলে গিয়ে রূঢ়ভাবে কাউরির সঙ্গে খারাপ ব্যবহার করলেই এবং কপটতার আশ্রয় নিয়ে ছলচাতুরি করলেই কর্ম আমাদের ছেড়ে দেবে না, তার ফল ভোগ করতে হবে। তাই দুঃখের হাত থেকে রক্ষা পাওয়ার উপায় ইষ্টমুখীন চলন। পরম পিতার রাঙারাতুল চরণে
প্রত্যেকের সার্বিক মঙ্গল প্রার্থনা জানিয়ে আজকের মতো আমার ক্ষুদ্র বক্তব্য এখানেই শেষ করলাম। জয়। জয় গুরু দাদা। আজকে খুব সুন্দর আলোচনা শুনলাম। খুব কম সময়ে খুব সুন্দর জয় গুরু, সবাইকে আনন্দিত জয় গুরু। মূল্যবান কথা আমরা শুনলাম যে যার যেমন কর্ম তার তেমন ফল ভোগ করতেই হয়। কৃপা পেতে হলে তো করতেই হবে। রমেশচন্দ্র সাধু বাবার জীবনের ঘটনা আমরা শুনলাম, যা শুনে আমরা সমৃদ্ধ হলাম। কর্মফল সঙ্গে নিয়েই মানুষ দেহত্যাগ করেন। আমাদের চলন চরিত্র এমন হবে যে যা দেখে মানুষ খুশি হয়, এমন তাতে মানুষ খুশি হলেই ঠাকুর খুশি হন। আমাদের ব্যবহার সেরকম ভাবেই করতে হবে, তখন আমাদের দেখে যেন সবাই বুঝতে পারে আমার ঠাকুর কেমন। খুব সুন্দর আলোচনা দাদা, আমরা সমৃদ্ধ হলাম। পরম পিতা রাঙার আতুল চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। আপনি আপনার পরিবার পারিপার্শ্বিক সবার দীর্ঘ নীরব ইষ্টচ্ছল জীবন প্রার্থনা করি। প্রভু রাঙার আতুল চরণে আমরা সবাই। জয় গুরু দাদা, ভালো থাকুন এবং সুস্থ থাকুন, আর এভাবে আলোচনা করে আমাদের সমৃদ্ধ করুন। জয় গুরু দাদা। সৎসঙ্গের ঘোষণাটা আর একবার আপনি করবেন দাদা। দাদা, সৎসঙ্গের ঘোষণাটা। একটা বিশেষ ঘোষণা, প্রত্যেক সপ্তাহে রবিবার এই একই লিঙ্কে আমরা নাম ধ্যানের পরেই ঘরে বসেই সৎসঙ্গ উৎসব অনুভব করতে পারি। প্রত্যেক রবিবার দিন সকালবেলা এখানে উষা কীর্তন, তার আগে সানাই বাদ্য এসব দিয়ে শুরু হয় মহা সমারোহে, এবং বিভিন্ন জায়গা থেকে অপূর্ব গান, কীর্তন, সকলে স্বর্গীয় সুষমা রচনা করে। আমরা বিশিষ্ট বক্তাদের পাই, তাদের কাছ থেকে ইষ্ট প্রসঙ্গ শুনে আমাদের জীবন সমৃদ্ধ হয়ে ওঠে। আমরা প্রত্যেককে যেন এই লিঙ্কটি শেয়ার করে দিই, সকলেই যেন তার থেকে বঞ্চিত না হয়। সেই জন্য আত্মীয় স্বজন পরিজন বন্ধু বান্ধব যার যত পরিচিতি সবাইকে লিঙ্কটা শেয়ার করে দেবেন। ঘরে বসেই সৎসঙ্গের আনন্দ উপভোগ করুন, এই প্রার্থনা। ঘোষণাটি শেষ হলো। জয় গুরু। আমাদের সঙ্গে আজকে বিশেষ বক্তাতে থাকবেন কাল রবিবার এক বিশেষ শিক্ষাবিদ, তার মুখ থেকে শুনবো আমরা ইষ্ট প্রসঙ্গ। জয় গুরু। জয় গুরু দাদা। এখন প্রথমে ভক্তিগীতি পরিবেশন করবেন খুশি সরকার মা, পরে শম্পা কুণ্ডু মা। জয় গুরু খুশি মা, জয় গুরু। বোন, কালকে জয় এই গুরু মা, জয় গুরু। দাদা এই যে কথাটা বললো না, মানে পরিস্থিতিটা কেউ ছাড়ে না, এটা কালকে এই লিঙ্গের মধ্যে দিয়ে দিবা তো, আমরা শুনবো আবার ভালো করে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। লিঙ্গে ছেড়ে দিবা। জয় গুরু মা। জয় গুরু, জয় গুরু। গীতা দিয়ে এখন মিউট করুন, সবাই মিউট করুন। জয় এখন গুরু, জয় এখন গুরু। মিউট করুন, এক দুটো গান হোক, লাস্টে আমরা কথা বলবো। এখন সবাই আচ্ছা মিউট করুন। এখন সবাই মিউট করুন। জয় গুরু খুশি মা, জয় গুরু। জয় গুরু, জয় গুরু। পরম দয়ালু রামরাতুল চরণে প্রণাম জানাই। উপস্থিত ইষ্টপ্রাণ দাদা, ভক্তিমতী মা, প্রত্যেককে আমার আনন্দিত জয় গুরু জানিয়ে আমি পরম পূজ্যপাদ শ্রী দাদার রচিত একটু সঙ্গীত নিবেদনের চেষ্টা করছি।